আপনার নামটা একটু আরেকবার বলবেন। আমার নাম হচ্ছে সীমান্ত বাউরি। 1955 সালে আচ্ছা, বাবা পেয়েছিল জন্ডিস রোগ, তারপরে দুধ ছাড়া খেলে এই সমস্ত ঝাঁকবো, বাচ্চাদের ঝাঁকবো, এগুলো সবই ঠিক হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ব্লগার বয় দেশের সাথে তোমরা রয়েছো। আজকে চলে এসেছি দুর্গাপুরের গোপাল মাঠের কাছেই রয়েছে কালীতান্ত্রিক সীমান্ত বাবা। তো সেখানে আমি চলে এসেছিলাম। অবশ্যই সব তথ্য তোমাদেরকে জানাবো, অবশ্যই তোমরা দেখতে থাকো, ফলো করো অবশ্যই সমস্ত কিছু জানতে। আপনার নামটা একটু আরেকবার বলবেন। আমার নাম হচ্ছে সীমান্ত বাউরি। আচ্ছা, আপনি কতদিন ধরে এই মাকে পেয়েছেন বা কত বছর ধরে আপনি পুজো করছেন? এটা মোটামুটি 1955 সালে আচ্ছা বাবা পেয়েছিল। আচ্ছা, বাবা আপনার পেয়েছেন। বাবা পেয়েছিল, তারপরে আমি বাবার সাথে ছোটো থেকে আমার মোটামুটি 5 বছর থেকে আমি মাকে পেয়েছি। তো বাবা, আমি বলতে চাই, এখানে যে আমি দেখতে পাচ্ছি উনি কে, মানে ওখানে যে একটা ফটো দেখতে পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা আমার বাবা। আচ্ছা, আপনার আমার বাবা। বাবা, হ্যাঁ, আমার বাবাই হচ্ছে আমার গুরুদেব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এখানে যে দণ্ডটা দেখতে পাচ্ছি, এটা কি কাজ হয়? এটা এটা হচ্ছে বাবা গোসাই। বাবা গোসাই ওই মানে তন্ত্র। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই ঠাকুরটার নাম হচ্ছে, এই ঠাকুরের মা কামাখ্যা। এটা হচ্ছে রাধাকৃষ্ণ, এটা হচ্ছে মহাদেব। মানে সামনে তো পাওয়া জায়গা হবে, সেদিনের সামনে থেকে পুজো করে। আচ্ছা। আর এই যে ফুলটা দেখতে পাচ্ছি, এটা মহাকাল। হ্যাঁ, আর জলটা দেখুন, ওইটা ওই ইয়েটা আছে। হ্যাঁ, হাতের মধ্যে এই হাতটা বেরোয়। এই হাতটা, এটা কারেন্ট দিই, তখন কারেন্ট দেওয়া হয়, মানে কারেন্ট হচ্ছে মদ দিলে তখন মা আমার গায়ে ওখানে তার আগে হয়ে যায়। আচ্ছা আমাদের সব রকমই কাজ হয়, এখন মনে কাপড়ের মানে ফেলে যায় নাই। মায়ের দোয়ারে সবই কাজ হয়। জন্ডিস রোগ, তারপরে দুধ ছাড়া খেলে এই সমস্ত ঝাঁকবো, বাচ্চাদের ঝাঁকবো, এগুলো সবই ঠিক হয়ে যায় মায়ের দোয়ারে তো বাবা দেয়। বলতে মাকে আগে আমাদের বাড়িতে মানে মা আগে যাওয়া আসা করতো, তখন মায়ের উপরে আওয়াজ পাওয়া যেত, এখনও পর্যন্ত পাওয়া যায়। আর মায়ের যখন পুজো হয়, তখন এখান থেকে মনে করুন মাকে নিয়ে যাওয়া হয় বাড়িতে, আমার বাড়িতে ওখান থেকে মা বরণ করে, তারপরে মা লাগানো মানে এখানে আসে। হ্যাঁ, আরও কিছু ছিল, মনে করুন আরও বিষয় ছিল, তখন মাকে ওই মনে করুন অন্য সাথী, তখন কাটারিটা হালকা করে হতো মায়ের পুজোটা। বলছিলাম যে প্রথম কথা হলো, এখানে এসে তো আমার খুব মানে পবিত্র জায়গা আমার নিজেরই মনে হলো, কারণ মায়ের জায়গা মানে হচ্ছে পবিত্র জায়গা। তো আপনার হাসিটা দেখে খুবই আমারও খুব ভালো লাগছে, আপনারা এত মিষ্টি, কি বলবো। তো আমি বলতে চাইছি যে এখানে মানে যে ভক্তরা আসবে, ঠিক আছে, তারা মানে বিভিন্ন সমস্যায় তো ভুগছে। এবার এখানে ওখানে যেখানে যাচ্ছে সেখানে কি ঠকে যাচ্ছে, বিভিন্ন রকম টাকা চাইছে, ঠকে যাচ্ছে। তো আপনার কাছে আসলে তারা কি কি সুবিধা পাবে, আর কোন কোন মানে কাজে আপনি করতে পারবেন, আর কোন কোন কাজের আপনি বিরুদ্ধে আছেন সেগুলো আপনি করেন না, সেগুলো পরিষ্কার মতো আমার ভিডিওতে জানান। আর মানে মানে কোন কোন দ্বারা কী কীভাবে কাজ হয়, আর আপনি কখন কখন বসেন না বসেন, ঠিক আছে, আর এই মন্দির খোলার টাইম সমস্ত কিছু আপনি আমাকে ডিটেলস একটু বলে দিন আচ্ছা, একবারে। আমার হচ্ছে যে এখানে বড় কাজ হচ্ছে ভূত ছাড়ানো। কারণ যদি ভূত ফিরে দিলে এখানে ডাক জমি ওগুলো সত্যি দূর করলি, ওরা অবশ্যই 100% এগুলো হবে। তারপরে কারোটা রক্তকবল ধাতু, তারপরে মনে করো ওই মানে ওই আচ্ছা, জ্বর থাকে বাচ্চাদের, বড়োদের, ওগুলা এখান থেকে আমি ধাতু করে দিলে, কেউ যদি আমাকে ফোন করে বলে আচ্ছা, তাও আমি এখান থেকে ধাতু করে দিলে ঠিক হয়ে যাবে। তাও ঠিক হয়ে যাবে। জন্ডিস, হ্যাঁ, জন্ডিস আমি তুলে দিই। অনেকে তো মানে অনেকে কানের তেল দেয় বা মালা পরায়, আমি মালা পরায় না। আচ্ছা আচ্ছা, আমি এখানে মাথার মধ্যে তেল লাগাবো আর ভিতরে একটু তেল দেবো, করাবো বা জন্ডিস ছেড়ে দেবো। 3 দিনের মধ্যে চলে যাবে। 3 দিনের মধ্যে কেটে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আর যাদের বাচ্চা হয় না, ঘর বাড়ির সমস্যা, বাস্তু দোষ, হ্যাঁ, বাচ্চা হওয়ার মায়ের বাচ্চা যদি ভালো মন নিয়ে যদি আসে, হ্যাঁ, বাচ্চা চাইতে, হ্যাঁ, অবশ্যই বাচ্চা হবে। আচ্ছা 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 আচ্ছা, বাবা নান বাবা এসে আচ্ছা, নান বাবা রূপেই আসবে।
আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। আর কোনো বাস্তুদোষ থাকলে, কারোর যদি বাস্তুদোষ হয় বা বিবাহ বাঁধা বা হচ্ছে কর্মবন্ধন, অনেক রকম অনেক কিছু মানুষের খুব ক্ষতি করে দেয়। এগুলা কাটানো যায়। আচ্ছা আচ্ছা কাটানো যায়। আচ্ছা, যদি কারোর উপর বান মারা হয়, হ্যাঁ, বান মারা থাকলেও ওটা এখান থেকে সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আর কেউ যদি ক্ষতি করতে আসে সেই ক্ষেত্রে আপনি কি বলবেন, তাদেরকে কি বার্তা দেবেন? ক্ষতিটা বলতে যারা ক্ষতি করে তাদের ক্ষতি তো হবেই, যারা করে। হুম। সে যদি আমার কাছে ভালো মন নিয়ে আসে, হ্যাঁ, তাহলে অবশ্যই আমি ঠিক করবো। অবশ্যই। মানে কেউ যদি এখানে এসে আপনাকে বলে হ্যাঁ। যে অমুক জনকে ক্ষতি করতে হবে, তোমাকে করে কিন্তু দাও, আমি ক্ষতি বলতে করবো না। অবশ্যই। আমি পাপ করি না। অবশ্যই এটা পরিষ্কার জানানো, কারণ অনেক অনেক অনেকজন কি এরকম মন নিয়ে আসে। আমার যদি কেউ যদি বলে বান মারতে, হ্যাঁ, আমি মারতে পারবো না। অবশ্যই। আমি লোককে ভালো করতে চাই। একদম মায়ের কাছে সমস্ত কিছু একদম হ্যাঁ। যা হবে ক্লিয়ারিটি হবে, কারোর ক্ষতি এখানে করা হয় না। করা হয় না। এটা আমার একদম মানে সবাইকে বার্তা, ঠিক আছে? কেউ এরকম মন নিয়েও আসবেন না, না। ঠিক আছে? অবশ্যই। আর আপনি আপনি এখানে কখন কখন বসেন সেটা একটু জানান। হ্যাঁ, আমি বসি, আমার তো মায়ের মন্দির সকালে 7টার সময় খুলে যায়। আচ্ছা, আমি মোটামুটি 10:30 থেকে 1টা। একটা অবধি। হ্যাঁ, বিকেলে আবার ঝাড়ফুঁক যদি কেউ করাতে, হ্যাঁ। তখন ঝাড়ফুঁক করি। আর আচ্ছা। ভূত ছাড়া যদি এসব হয়। আচ্ছা, ভুল জানানো হয়। আচ্ছা আচ্ছা, আর আপনাদের কাছে যদি কেউ বলে, কোনো ভক্ত যদি বলে যে আমি তো বাবা আসতে পারছি না, ঠিক আছে, আমার অনেক রকম প্রবলেম, মানে আমি সমস্যায় পড়েছি, আমার কাছে আমি যেতে পারছি না, তো সেই হিসাবে কি আপনি তাদের কাছে যেতে পারবেন? হ্যাঁ, যেতে বলে যাওয়া যায়, একটু কম যায়। আচ্ছা আচ্ছা, কম জান। কেউ যদি আপনার কাছে খরচাটা দিয়ে দেয়, যে মানে এটা যাওয়ার খরচা দিয়ে দিল, হ্যাঁ। যে আসুন, তবে তখন কি আমার কোনো কাজ না থাকে, তখন যাওয়া যাবে। অবশ্যই যাবেন, মানে আপনার সময় মতো আপনি যাচ্ছেন। হ্যাঁ, যাবে। আচ্ছা আচ্ছা, আর বলছিলাম যে মানে কেউ যদি মানে বলে যে বাবা আমার এরকম অনেক রকম প্রবলেম, মানে মানে অনেকে হয় না নিজস্ব কোনো মানে শারীরিক প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনি দেখে দেন? হ্যাঁ, সব করে দিই। আচ্ছা আচ্ছা, কারো বিজনেসে বাধা আসে, হুম। সেটাও আমি ঠিক করে দিই। হাজার ক্ষেত্রেও মোটামুটি কারো হয়ে যায়, এটাও আমি ঠিক করি। আর সমস্ত কিছু ঠিক করে হ্যাঁ, দেন। মাদুর নিলে মোটামুটি মায়ের মাদুর করে বিশ্বাস করে করতে হবে। আচ্ছা আচ্ছা, আপনি মাদুলি যে কথাটা বললেন, তো মাদুলি এখানে কিরকম কি দেওয়া হয়, মানে মাদুলি? মাদুর হচ্ছে দেখুন, আমাদের এখানে মাদুর হচ্ছে 3 রকম মাদুর হয়। একটা হচ্ছে তামা 3 ধাতু মাদুলি, আচ্ছা। একটা হচ্ছে তামা, একটা হচ্ছে রূপোর 3 ধাতু মাদুলি। আচ্ছা আচ্ছা একটা হচ্ছে তামা, হ্যাঁ। আর একটা হচ্ছে এমনি টিকে যা হয়, আচ্ছা। একটা ওটা দিয়ে আচ্ছা, কবজ কবজ করে দেন। কবজ করে দিই। আচ্ছা, কোনো এর জন্য কোনো পারিশ্রমিক আপনি নেন, মানে কোনো কিছু টাকা পয়সা এর জন্য 11 টাকা করে দিতে? 11 টাকা এমনি নেন, হ্যাঁ, ঠিক আছে। উপর মাদুলি নিলে একটা উপরে যার উপর মাদুলি নিয়ে দিবে, হ্যাঁ, ওই 11 টাকাই। আচ্ছা, আপনি যেরকমই হোক আপনি 51 টাকাই নেন, হ্যাঁ। ঠিক আছে। আর কেউ যদি এখানে পুজো দিতে আসে, তাদেরকে কিছু মানে নিয়ে আসতে হবে, মানে তার সাথে? তো পুজো আনতে হবে, মায়ের জিনিস আনতে হবে, যেমন মায়ের একটা হ্যাঁ, মানে যখন প্রদীপটা যখন জ্বলবে, সে একটা তেল যখন লাগবে। মানে যে যেরকম সামর্থ্য সে সেরকম হ্যাঁ, এসে এখানে দেবে, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। মানে কোনো কিছু আমরা ডিমান্ড নেই যে না। আমি কাজ করে দিচ্ছি বলে এত টাকা লাগবে, অত টাকা লাগবে, সেরকম আপনার কাছে কোনো ডিমান্ড নেই হ্যাঁ, এখানে? যখন মানে আমাদের কোন কাজে যখন লাগবে, হ্যাঁ। সেটা ওরই জন্য লাগবে, আমার কোনো ডিমেন্ট নেই। অবশ্যই অবশ্যই অবশ্যই। তো এখানে মোটামুটি সবাই তাহলে আসতে পারবে, আপনি মানে সব কিছু বলে দিলেন। তো আপনার যোগাযোগ নাম্বারটা একটু যদি বলে দেন। আমার যোগাযোগ নাম্বার হচ্ছে 97 হ্যাঁ। 32 হ্যাঁ। 27 40 51। কান। হ্যাঁ, এই নাম্বারটা আমার আচ্ছা, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে এই মহাকালের যিনি কথা বলেন, মানে ইনি হ্যাঁ, মানে ইনি কি বিবাহ হিসাবে কি কোনো কাজ করেন, মানে হয়ে গেছে, ঠিক আছে, তার সাথে মানে তারা চাইছে আবার ঘর সংসার করি, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি আপনি কি মহাকালের দ্বারা সেই কাজটা করেন? মহাকালের কাজ তো আমি তো ওই পাপের মধ্যে কিছু করি না। আচ্ছা আচ্ছা, আমি কারো কাপ ঘর বানি কোনো বড় শরীরে ভূত পেরে কিন্তু ঢুকে থাকলো, হুম, এই মানে গান যদি ঢুকে থাকলো, তখন বাবাকে আমি পাঠাই দিই। বাবাকে আপনি পাঠান? হ্যাঁ, আচ্ছা, ওখান থেকে আপনাকে কাজ করতে দেন? ঠিক কাজ হবে। আচ্ছা, আর বাবা অবশ্যই যাবে। বাবা অবশ্যই যান। হ্যাঁ, আচ্ছা, খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে বাবুজি। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক। আজকে তোমাদের বিস্তারিত তথ্য জানিয়ে দিলাম এই ভিডিও দ্বারা। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আমি ভিডিওটা এন্ড করতে চলেছি। অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাপোর্ট দিও। তা না হলে তোমাদের জন্য এই ভিডিও করা, দেখতে পাচ্ছ গরমে পুরো ঘেমে একদম অবস্থা খারাপ, তোমাদের জন্যই করা। চলো দেখতে থাকো, তোমাদের ভালোবাসা পেলে আমি এরকম ভিডিও আরও করবো। চলো দেখতে থাকো।